গুড মর্নিং ফ্রেন্ড, সহজ পাখের আরেকটা নতুন ভ্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে হলো মঙ্গলবার 11টা থেকে আমি ভ্লগটা শুরু করছি। এখন চলুন রান্নাঘরে যাই, রান্না করব এখন। এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না হবে হলো মুগ ডাল আর আলু বড়ি দিয়ে ঝোল। আর এই যে গুঞ্জা বসে আছে, গুঞ্জা অনেকক্ষণ থেকে আমাকে বলছে যে রান্নাবাটি খেলতে ওর সাথে। আমি সময় করে উঠতে পারিনি, কারণ ভিডিও কিছু এডিট করছিলাম, তো এতক্ষণ ভিডিও এডিট করলাম আর তারপর রান্নাঘরে এসেছি। তো ওকেও বললাম যে রান্নাঘরেই থাক, রান্নাঘরেই খেলবো। আজকে আমি গুঞ্জার সাথে গুঞ্জার ছোটোবেলার খেলাটা খেলছি। ছোটোবেলায় গুঞ্জা যখন ছোট ছিল তখন হলো গুঞ্জা এইভাবেই আমার সাথে রান্নাঘরে বসে থাকতো। কিছু একটা সবজি ওকে দিয়ে দিতাম, ও হয়তো হাত দিয়ে ছিঁড়ে ওটা নিয়ে খেলতো, আর আমি এদিকে রান্না করতাম। ওকে বস্তায় বসিয়ে রাখতাম, তখন তো ছোট ছিল তাই চেয়ারে বসাতাম না। আর এখানে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। এখানে 2 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা একদম লাল করে আমি ভাজবো না, শুধু একটা ভাজতে ভাজতে যখন সুন্দর গন্ধ বের হবে তত পর্যন্তই আমি ভাজবো। রঙটা হালকা লাল হবে। আর বাড়ির বাইরের অবস্থা দেখুন, একদম বৃষ্টিতে চারদিকে জল জমে গেছে, ব্যাঙ ডাকছে চারদিকে। ডাল হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার প্রেসারে সেদ্ধ করে নেব। এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি হলো 4 থেকে 5 কাপের মতো। তার মধ্যে লঙ্কা দিয়ে দিলাম কিছু, যে যেরকম ঝাল খায় সেই হিসাবে লঙ্কা, পরিমাণ মতো লবণ, আর মুগ ডালগুলো ভেজে এখানে দিয়ে দিয়েছি। তো প্রেসার এবার আটকে দিলাম। আমি 3টে সিটি দেব। এখন ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর ডালে কাটাও দিয়ে দিলাম সাথে। অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর ডালটা আরেকবার গরম করে নিচ্ছি, কারণ ডাল গরম করে দিলে ফোড়ন ভালো পড়ে এবং খেতে ভালো লাগে। তো সর্ষের তেল গরম হয়ে তারপরে দিয়ে দিচ্ছি হলো 2টো শুকনো লঙ্কা এবং আদা ফোড়নে দিয়ে দিলাম। আদা লাল করে ভেজে নিয়েছি। এবারে ডাল ফোড়ন দিয়ে দিচ্ছি, আর ফোড়ন দেওয়ার আগে আরেকটু কাটা দিয়ে দিচ্ছি, কারণ নিচে ডালগুলো দলা বেঁধে যায় এই জন্য। তো ডাল ফোড়ন দিয়ে দিলাম এবার, আর কিছুক্ষণ ডালটা ফুটবে, প্রায় 3 থেকে 4 মিনিট হাই হিটে ডালটা ফুটলে পরেই ডাল রেডি হয়ে যাবে। অনেকের মুগ ডালে গরম মশলা ঘি খেতে পছন্দ করেন, তো আমরা দেই না, তবে আপনারা চাইলে দিতে পারেন। আর এখন আমি বড়ি দিয়ে আলুর ঝোল রান্না করছি। তেল গরম করে প্রথমে বড়ি ভেজে নিয়েছি এবং সেই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর সেদ্ধ করে রাখা আলু, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া, কাঁচা লঙ্কা, 1 চামচ আদা ক্র্যাশ করা দিয়ে দিলাম। এবার একসাথে কিছুক্ষণ ভেজে নেব। আর কম আঁচে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো, যাতে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা আসে। সেদ্ধ হওয়ার তো ব্যাপার নেই, কারণ আলু সেদ্ধ করাই আছে। তো আর ঢেকে রাখবো না, এবার হাই হিটেই কিছুক্ষণ ভেজে নেব, এই 5 থেকে 7 মিনিটের মতো। এবার জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোল ফুটে উঠলে একদম নামানোর আগে বড়িগুলো দিয়ে দেবো, নাহলে বড়ি গলে যাবে। তো এভাবেই রান্না করব। আশা করি আপনাদের রেসিপিগুলো ভালো লেগেছে। আর ভ্লগ এখনও শেষ হয়ে যায়নি, ভ্লগ আরও বাকি আছে। গুঞ্জাদের প্রজেক্টের কাজ আছে, তো বিকেলে সেইগুলো কমপ্লিট করে নেব। আর গুঞ্জাদের স্কুল তো খুলে যাচ্ছে, সরকারি স্কুল তো আরও 10 দিন ছুটি বাড়িয়ে দিয়েছে, কিন্তু প্রাইভেট স্কুলগুলো খুলেই যাচ্ছে। 15 তারিখ থেকে গুঞ্জাদের স্কুল স্টার্ট হয়ে যাবে। এখন গুঞ্জা ওর স্কুলের সামার প্রজেক্টটা করে নিচ্ছে, আমি জাস্ট চার্টটা বানিয়ে দিচ্ছি, কারণ এইভাবে যদি আমি চার্ট বানিয়ে না দিই তাহলে প্রজেক্টটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। তবে 2-3-তে পড়লে তো আর এইভাবে চার্ট বানিয়ে দিতে হবে না, তখন একাই পারবে। কিন্তু এখন স্কেল দিয়ে যদি দাগ টানতে চায় তাহলে ওর ক্ষেত্রে ছোট বড় হয়ে যাবে।
এটা কম্পিউটার প্রজেক্টের জন্য টেনে নিচ্ছি। এখানে বলেছে ব্যাটারি দিয়ে চলে এমন মেশিন, ইলেকট্রিকে চলে এমন মেশিন, নিজে হাতে চালাতে হয়, নিজে এফোর্ট দিয়ে চালাতে হয় এরকম মেশিন। এইগুলো আলাদা আলাদা করে চার্ট করে পিকচার দিয়ে নাম দিতে বলেছে। আর ম্যাথ প্রজেক্টর কমপ্লিট হয়ে গেছে। 2 থেকে 10 পর্যন্ত টেবিল লিখতে দিয়েছিল। আর এটা হচ্ছে বেঙ্গলি প্রজেক্টের জন্য আমি চার্ট বানিয়ে দিয়েছি। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে 3টে করে শব্দ লিখতে বলেছে। এটাও আমি চার্ট বানিয়ে দিলাম যাতে প্রজেক্টটা পরিষ্কার হয়। তবে ও আজকেই অনেকটা প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছে। এর আগে তো প্রজেক্ট ধরাই হয়নি, আজকেই প্রথম ধরলাম। স্কুল খোলার ঠিক আগের দিন ও ম্যাথ প্রজেক্ট কমপ্লিট করেছে, বেঙ্গলি কমপ্লিট হয়ে গেছে, শুধু কম্পিউটার আর এসএসটি আর হলো ইংলিশ গ্রামার, এই 3টেই বাকি আছে, বাকিগুলো হয়ে গেছে। তো এই 3টে তো অনেকগুলো ছবি আঁকতে দিয়েছে, যেগুলো সবগুলো আঁকতেও পারবে না, কারণ যে প্রজেক্টটা ছবি আঁকার যে প্রজেক্টগুলো দিয়েছে সেখানে মানুষের ছবিও আঁকতে হবে, অর্থাৎ ডক্টর, টিচার, বিভিন্ন প্রফেশনের ছবিগুলো আঁকতে হবে। সেগুলো কোনো মতেই বাচ্চাদের পারার কথা না, যদি বাচ্চা খুব ভালো আর্ট না জানে। আর গুঞ্জা তো এখনও ড্রয়িং শেখেই না, আর ড্রয়িং শিখলেও বোধহয় এত কঠিন কঠিন ছবি আঁকতে পারতো না বাচ্চারা। তো এটা আমাদেরই করে দিতে হবে। আর টিচার বলেছিল হয় ড্রয়িং করতে হবে, না হলে প্রিন্ট আউট করে পেস্ট করে দিতে হবে। তো প্রিন্ট আউট করতে গেলে এখন তো সাইবার ক্যাফেতে যেতে হবে, তাই যাওয়া হয়নি, তাই ছবি এঁকে দিয়েছি। আমি ছবি আঁকিনি, ওর বাবা ছবি এঁকে দিয়েছে। আর বাকি যে ছবিগুলো যেগুলো সহজ ছিল, যেমন স্কুলের ছবি আঁকা, আমব্রেলা, তারপর ক্লাউড, ট্রি, এইসবও ছবি আঁকা ছিল। এই সবগুলো কিছু নিজেই এঁকেছে, নিজে এঁকে কালার করে দিয়েছে। আর যেগুলো পারেনি সেগুলো আমরা হেল্প করেছি, বা কিছু আমরা এঁকে দিয়েছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে।